শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আমরা জানি যে আমাদের এমপিএ সাবজেক্টটির মধ্যে যারা অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছি তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, এবং এই বইটি সম্পর্কে আমার কিন্তু অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলটিতে পেয়ে যাবে। বিভিন্ন বিষয়ের সাজেশন নিয়ে আমার এই চ্যানেলটিতে কাজ করা হয়। তো তোমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এ যারাই পরীক্ষা দিবে তারা আমার এই সাজেশনগুলো যদি ফলো করো অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে ভালো করবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়েছি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর এমন একটি অধ্যায়, যে অধ্যায়টি থেকে কিনা আমি তোমাদের মাত্র একটি অঙ্ক করাবো, আর তোমাদের এই একটি অঙ্ক করলেই কিন্তু পরীক্ষার মধ্যে কমন পাবে। তাহলে বোঝো যে আজকে ক্লাসটি কত বেশি গুরুত্বপূর্ণ। একটি অধ্যায় থেকে একটি মাত্র অঙ্ক করে পরীক্ষার মধ্যে কমন পাওয়াটা কিন্তু চারটিখানে কথা নয়। তো চলো আমরা দেরি না করে এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর ওই একটি অধ্যায় থেকে একটি অঙ্ক কমন পাওয়ার একটি সুকৌশল জেনে নেই। তো অঙ্কটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি যখনই ভিডিওগুলো বানাচ্ছি বা যখনই ভিডিওগুলো আমি ইউটিউবে ছাড়ছি তোমরা অনায়াসে সেই ভিডিওগুলো হাতের কাছে পেয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করে দেই আমাদের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর একটি মাত্র অধ্যায় থেকে একটি অঙ্কই কমন পাওয়ার একটি সুন্দর কৌশল। আমি তোমাদের আজকে করাবো হচ্ছে ট্রান্সফার প্রাইস 5.2 থেকে ট্রান্সফার প্রাইস স্থানান্তর মূল্য ট্রান্সফার প্রাইস থেকে করাবো। আমি যাদের সাজেশন দিয়েছি তারা এই সাজেশনগুলো ফলো করলে তোমরা পরীক্ষার মধ্যে অনেক ভালো করবে। এই অধ্যায়টি থেকে যে এখান থেকে অঙ্ক একটি অধ্যায় থেকে একটি অঙ্কই তোমরা কমন পাবে। দেখো এখানে এই অঙ্কটি হচ্ছে যে প্রবলেম সি 22 এর অঙ্কটি হচ্ছে এটি বোর্ড পরীক্ষার প্রশ্ন। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে 2018 সালে এসেছে এই অঙ্কটি, আবার 19 সালে এসেছে এই অঙ্কটি, আবার কিন্তু 22 সালে এসেছে। তো আমাদের যতবারই পরীক্ষা হচ্ছে যদি এই অধ্যায় থেকে অঙ্ক দিয়ে থাকে তাহলে একটি অঙ্কই তোমাদেরকে দেবে, হয়তো বা না কিছু সংখ্যার বা কিছু টাকার অ্যামাউন্টে এদিক সেদিক থাকতে পারে, কিন্তু অঙ্ক এক থাকে এবং হচ্ছে প্রশ্নটাও এক থাকে। তাই বুঝতেই পারছো এই অঙ্কটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে অঙ্কটি আমি পড়ছি। এখানে লেখা আছে, আমি অঙ্কটি সুন্দর করে পড়বো, তোমরা অঙ্কটি সুন্দরভাবে খেয়াল করবে। দা বিএল ইন্স্যুরেন্স হ্যাজ টু ডিভিশন নেমলি বি অ্যান্ড এল, মানে বি এবং এল দুইটি শাখা রয়েছে কার? বিএল ইন্স্যুরেন্সের। আচ্ছা, তারপরে কথাটি হচ্ছে বি ডিভিশন সেলস 20% অফ ইটস প্রোডাক্টস টু দ্য আউটসাইড কাস্টমার্স, টাকা 4 টাকা করে পার ইউনিট, প্রতি ইউনিটে কত টাকা করে বিক্রি করছে? 4 টাকা করে বিক্রি করছে। এন্ড ট্রান্সফার এই দেখো আমি বলেছিলাম অধ্যায়ের নাম হচ্ছে ট্রান্সফার প্রাইস, এই দেখো ট্রান্সফার কথাটি চলে আসলো। ট্রান্সফার দ্য রেস্ট অফ এল ডিভিশন, দ্য কস্ট ডাটা অফ বি ডিভিশন ফর দ্য কারেন্টলি ব্যাচ ইজ গিভেন দিল। এখানে বি ডিভিশনের কিছু খরচের কথা বলা রয়েছে। চলো তাহলে খরচগুলো দেখে নিই। খরচ বলেছে হচ্ছে ইউনিট প্রোডাক্ট, এখানে দেওয়া হচ্ছে 5 লাখ ইউনিট। প্রোডাকশন কস্ট এখানে দেওয়া আছে 12 লাখ টাকা। সেলিং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আছে 40,000, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আছে 2 লাখ। তারপরে বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন, আর এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে, এতে দেখো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। ট্রান্সফার প্রাইস ইজ ফ্লোয়িং মেথড, ট্রান্সফার প্রাইস এই কয়েকটা মেথডে করতে বলেছে 1 2 3 4, এই 4টি হচ্ছে প্রশ্ন। কিসের প্রশ্ন? ট্রান্সফার প্রাইসের প্রশ্ন। এতে 4টা করতে হবে, আর বিতে বলেছে নিট প্রফিট বি ডিভিশন আন্ডার 40% মার্ক অফ মেথড। ঠিক আছে, তো চলো আমরা একটি একটি করে করি, যেহেতু আমাদের এ বিভাগে 4টি বলেছে এবং বি বিভাগের একটি প্রশ্নই বলেছে। চলো একটা একটা করে আমরা শেষ করব। তো ট্রান্সফার প্রাইসে 1 নম্বরে বলেছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস কত এটা জানতে চেয়েছে। তো মার্কেট প্রাইস যখন জানতে চাই তখন এখন আমরা লিখবো হচ্ছে একদম সহজ, একবার বোঝালে আশা করি তোমরা বুঝবে। তো 1 দিয়ে দেখবো হচ্ছে রিকোয়ারমেন্ট এ, 1 দিয়ে লিখবো হোয়েন দেয়ার ইজ এ অ্যাভেলেবল মার্কেট প্রাইস শুড বি ট্রান্সফার প্রাইস হেয়ার মার্কেট প্রাইস পার ইউনিট 4 টাকা। কত টাকা করে? 4 টাকা করে। এই যে দেখো মার্কেট প্রাইস কত টাকা আছে? 4 টাকা। এই কথাটাই শুধু আমরা একটা লাইনে একটু সাজিয়ে লিখবো যে ট্রান্সফার প্রাইস ইজ 4 টাকা। ঠিক আছে, টাকা 4। এই একটা কথার মাধ্যমে কিন্তু আমার নাম্বারটি পেয়ে যাচ্ছি। 2 নম্বরে বলেছে
মার্কেট প্রাইস লেস স্যালারি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। মার্কেট প্রাইস কত, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স নিয়ে এখানে মার্কেট প্রাইসটি কত আছে। তো এখানে আমাদের একটু রিকোয়ারমেন্ট করতে হবে। রিকোয়ারমেন্টে হচ্ছে এরকম যে দেখো রিকোয়ারমেন্টটি মার্কেট প্রাইস পার ইউনিট, মার্কেট প্রাইস পার ইউনিট কত আছে 4 টাকা, 4 নিলাম। এখান থেকে বিয়োগ দিব কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। চলো দেই আমরা, হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স রয়েছে, তো দিব হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পার ইউনিট, প্রতি ইউনিটে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কত। তো দেখো এখানে তোমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের টাকাটা কত দেওয়া আছে 40,000 টাকা, এই 40,000 টাকা উপরে। আর এখানে জানি আমরা ইউনিট প্রোডাক্ট কত দেওয়া আছে, প্রতি ইউনিটে 5 লাখ ইউনিট। তো ইউনিটটা দিয়ে আমরা টাকাটাকে কি করব, ভাগ দিব, ইউনিট দিয়ে টাকাটা ভাগ দিব। দেখো আমাদের চলে আসছে 0.08। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন আর অ্যাডমিনিস্ট্রেশন দুইটা নিয়ে করতে বলেছে, তো এখান থেকে আমরা বাদ দিব কি আরো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স পার ইউনিট। তো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের টাকাটা কত রয়েছে, এই যে 2 লাখ, দিলাম 2 লাখ। আর নিচে কত আসবে, ওই যে 5 লাখের ইউনিটটা, 5 লাখ ইউনিটটা ভাগ দিয়ে দিব 0.40। তো এখন এই 4 এর থেকে আমরা 0.08 এবং 0.40টা কি করব, বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পরে বের হবে হচ্ছে 0.48। এখন এই যে 0.48 এটাকে আমরা বিয়োগ দেব কার থেকে, এই যে ট্রান্সফার প্রাইসের 4 টাকা রয়েছে, এই 4 টাকা থেকে বিয়োগ দিব, মানে এই টাকাটাকে আমরা 4 টাকা দিয়ে থেকে বিয়োগ দেবো। 4 মাইনাস 0.48, এটা 4 থেকে এটা বিয়োগ দেওয়ার পরে এটা 3.52 বের হয়ে গেল। আশা করি তোমরা এই 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর রিকোয়ারমেন্টে কি বলেছে, 20% নিট প্রফিট অন সেলস। 20% প্রফিট মানে লাভের উপরে 20% ধরতে, মানে সেলস এর উপরে 20% প্রফিট ধরতে বলেছে। তো এটা করার জন্য আমাদের অন্য একটি পাতাতে চলে যেতে হবে। দেখো দেখো এখানে 3 নাম্বার দিয়ে প্রোডাকশন কস্ট ছিল জানি কত আমাদের 12 লাখ। এই যে দেখো, এই যে দেখো প্রোডাকশন কস্ট হচ্ছে 12 লাখ। এই যে প্রোডাকশন কস্ট কত আছে 12 লাখ। ওই 12 লাখ এখান থেকে এটার সাথে আমরা যোগ করব হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 40,000, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হচ্ছে 2 লাখ। এই যে দেখো এখানেই দেওয়া আছে, তার মানে কি 12 লাখ, 4 লাখ, 40,000 এবং 2 লাখ, এই 4টা জিনিস যোগ করব। যোগ করার পরে আমরা পেয়েছি কিন্তু এখানে 14,40,000 টাকা। ঠিক আছে, যত বেশি 14,40,000 টাকা। এখন আমরা এই 18 লাখ টাকা থেকে 14,40,000 টাকা বিয়োগ দিয়ে 3,60,000 টাকা পেয়ে গেলাম। কিভাবে পেলাম, এই 18 লাখ টাকা থেকে যদি 14,40,000 টাকা বিয়োগ দিই তাহলে কিন্তু 3,60,000 টাকা পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ট্রান্সফার প্রাইসটা বের করব, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো অঙ্কের মধ্যে ট্রান্সফার প্রাইসটা বের করা। সুতরাং ট্রান্সফার প্রাইস পার ইউনিট 18 লাখ, 18 লাখ, এই যে 18 লাখ, এই যে 18 লাখ, এই 18 লাখের কে ভাগ দিব কত দিয়ে, 5 লাখ দিয়ে। 5 লাখ কোথায় পেলাম, 5 লাখ হচ্ছে 5 লাখ হচ্ছে ইউনিটটা। তো এই টাকাটাকে ইউনিট দিয়ে ভাগ দিব, 3.6 বের হয়ে গেল। এবার আসো আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কি আছে, 40% মার্ক আপ অফ প্রোডাকশন কস্ট। 40% ধরতে বলেছে প্রোডাকশন কস্টের উপরে। চলো আমরা আবার করব। তো লিখবো কি, প্রোডাকশন কস্ট আছে কত 12 লাখ। এই যে দেখো প্রোডাকশন কস্ট একবার আমরা 12 লাখ লিখেছি, এই 12 লাখটা এখানে আসবে। অ্যাড প্রফিট প্রোডাকশন, এই 12 লাখের উপরে 40% করলে 4,80,000 আসবে। কি বলেছি, এই 12 লাখের উপরে যদি আমাদের 40% করা হয় তাহলে কত আসবে, 4,80,000। এখন এই দুটো যোগ করে 16,80,000 চলে আসবে। এখন ট্রান্সফার প্রাইস বের করব, এইটার নিয়মই ট্রান্সফার প্রাইস এই 16,80,000 ভাগ দিব কত, এই 5 লাখ ইউনিট দিয়ে 3.36 চলে আসবে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট। এখন দেখো বন্ধুরা, আমাদের এর 4টা রিকোয়ারমেন্টই শেষ হয়ে গেছে। এখন আমরা বি তে চলে যাব। বি তে কি বলেছে, নিট প্রফিট বি ডিভিশন আন্ডার 40% মার্কআপ মেথড। 40% মার্কআপ মেথডে আমাদের কি করতে হবে, বি ইউনিটের খরচটা বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই কতটুকু প্রফিট পাওয়া যাবে, কতটুকু নিট প্রফিট আছে আমাদের। তো এটা করার জন্য যেহেতু নিট প্রফিট বের করতে হবে, এর জন্য আমরা এখানে একটা ছক ব্যবহার করব। লিখবো কি, স্টেটমেন্ট শোয়িং দ্য নিট প্রফিট অফ ডিভিশন এ। তো চলো আমরা লিখি ডিটেলস, টাকা এখানে দিবে সেলস অফ আউটসাইড মার্কেট 1 লাখ ইউনিট 4 টাকা করে। এখন বলতে পারো যে 1 লাখ কোথা থেকে আসলো। এই যে আমাদের এই যে 5 লাখের যে ব্যাপারটা, এই 5 লাখ ইউনিটটাকে আমাদের প্রথমটাকে দিতে হবে হচ্ছে 1 লাখ, সেলস দিতে হবে 1 লাখ, এবং সেলস অফ ডিভিশন বিতে দিতে হবে কত, 4 লাখ। আমি আবারও বলছি,
এই যে 5 লাখ ইউনিট, প্রথমটাকে দিব হচ্ছে 1 লাখ এবং সেলস অফ ডিভিশন দিকে দিব কত কত 4 লাখ। এই যে দেখো, তাহলে এখানে তোমরা বুঝতে পারবে। সেলস অফ আউটসাইড মার্কেট 1 লাখ ইউনিট কত টাকা করে? 4 টাকা করে, কারণ আমাদের প্রথমে মার্কেট প্রাইস ছিল হচ্ছে 4 টাকা করে। সেলস অফ ডিভিশন বি 5 লাখ থেকে 1 লাখ দেওয়ার পরে রয়ে গেছে আমাদের 4 লাখ। এই 4 লাখটিকে আমরা কত দিয়ে দেব হচ্ছে, এই 4 লাখটিকে দেব হচ্ছে আমাদের এই যে ট্রান্সফার প্রাইস 3.36 দিয়ে গুণ দেব। এই 3.60 এই যে এই টাকাটা দিয়ে আমরা কি করব? গুণ দেব। এই 4 লাখকে 3.66 দিয়ে গুণ দেবো, এবং 1 লাখের 4 গুণ দিলে হবে 4 লাখ। আর 4 লাখের সাথে এই 3.60 গুণ দিলে হবে এইটা। এই দুইটা যোগ করে আমরা এখানে পেলাম 18,40,000 টাকা। এখান থেকে আমরা বিয়োগ দিবে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন কত আসে আমাদের? কস্ট অফ প্রোডাকশন আসে হচ্ছে, কস্ট অফ প্রোডাকশন কত আছে? কস্ট অফ প্রোডাকশন আছে হচ্ছে আমাদের এই যে 12 লাখ টাকা। এই কস্ট অফ প্রোডাকশনটা আমাদের এই 18,40,000 টাকা থেকে 12 লাখ টাকাটা বিয়োগ যাবে, কত হলো? 6,40,000 টাকা। এখন দেখো, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রস প্রফিট বের করবো। গ্রস প্রফিটটা কিভাবে বের করবো? লেস এই যে আমাদের যেটা খরচ রয়েছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন খরচ আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, এই দুটা খরচকে যোগ করে দেবো। তাহলে আমাদের এখানে দাঁড়ালো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 2 লাখ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 40,000 টাকা। এই দুটা যোগ করে 2,40,000 টাকা বের হলো। 6,40,000 টাকা থেকে 2,40,000 টাকা বিয়োগ করলে পেলাম হচ্ছে আমরা 4 লাখ টাকা। এটাই হচ্ছে আমাদের নেট প্রফিট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের যদি অঙ্ক বোঝার কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারো, এবং তোমাদের যদি কোনো অঙ্ক নিয়ে বা কোনো সাজেশন নিয়ে কোনো রিকোয়েস্ট থাকে, তাও তোমরা আমার এই কমেন্টস সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।